রাতের বেলায় নখ কাটলে নাকি সমস্যা হয়, রাতের বেলায় বাইরে মাছের কাঁটা ফেললে নাকি সমস্যা হয়, বাইরে কাপড় নেড়ে রাখলে নাকি সমস্যা হয়, এবং বাচ্চাদের কপালে বা বড়দের কপালেও যদি কাজলের টিপ না দেওয়া হয় তাহলে নাকি নজর লাগে। এই কুসংস্কারগুলো আসলে কতটুকু সত্য এবং কোত্থেকে এসেছে সেটি আজকে জানবো। আদিম যুগে বিদ্যুৎ ছিল না, তখন রাতের বেলায় নখ কাটতে গেলে মানুষের আঙুল কেটে যেত। এই জন্য রাতের বেলা নখ কাটতে নিষেধ ছিল। সেই থেকে এখন পর্যন্ত রাতের বেলায় নখ কাটা নিষেধ। কিন্তু এখন তো আর বিদ্যুতের সমস্যা নেই, ঘরে ঘরে বিদ্যুৎ আছে, আলো আছে। ঠিক তেমনি ভাবে রাতের বেলায় মাছের কাঁটা বা খাবারের জুটা ফেলাও নিষেধ ছিল। আসলে আগের কালে যখন জুটা ফেলা হতে বন জঙ্গলে মানুষ থাকতো, তখনকার সময়ে শিয়াল বা অন্যান্য জানোয়ার জন্তু বাড়িতে এসে বা আশপাশে এগুলো খেত এবং আক্রমণ করার সম্ভাবনা থাকতো। এই জন্য নিষেধ ছিল বাইরে মাছের বা অন্যান্য জুটা ফেলা। কিন্তু এখন তো সেই সমস্যা নেই। তারপরে হচ্ছে বাইরে কাপড় নাড়া। ঠিক তেমনি ভাবে আদিম যুগে জানোয়ার জীবজন্তু এসে কাপড় চোপড়ে এসে ছিঁড়ে ফেলতো বা নিয়ে যেত মুখে করে, এই জন্য এটাও নিষেধ। কিন্তু এখন তো আর বাইরে কাপড় নেড়ে রাখলে সমস্যা নেই। ঠিক তেমনি ভাবে বাচ্চাদের কপালে অনেকেই নজর না লাগার জন্য টিপ দিয়ে থাকে। এটা আসলে কতটুকু সত্য? আসলে আদিম যুগে বাচ্চারা যখন জন্ম হতো তখন অনেক সুন্দর হতো, কিন্তু একটা সময় বড় হতে হতে তারা কালো হয়ে যেত। সেই জন্য মানুষ মনে করতো যে হয়তো কাজল না লাগার কারণে তাদের নজর লেগে এরকম হয়ে যেত। বিষয়টা আসলে এমন না। প্রথমে কেউ একজন বাচ্চার মুখে কালি দিয়ে দিয়েছিল, পুরো মুখে, যাতে করে কেউ দেখতে না পারে। কিন্তু সেটা কি আস্তে 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 কপালে হালকা একটু টিপ দিয়ে রাখতো যাতে নজর না লাগে। অথচ হালকা টিপ দেওয়ার কারণে নজর নয়, বরং আরো বেশি সুন্দর লাগে। এটা দেওয়াতে তো আরো কিউট লাগে। সুতরাং এই সকল যে কুসংস্কার গুলো আছে, এগুলো থেকে আমরা নিজেরা বিরত থাকবো এবং অন্যদেরকেও বিরত থাকার চেষ্টা করব।